ওয়েলকাম টু মাই চ্যানেল নীরব দিনলিপি। আজকে আবারও আমি চলে এসেছি শান্তিনিকেতনের প্রাঙ্গণে অবস্থিত সৃজনী শিল্প গ্রামে। বোলপুর থেকে টোটো ধরে সোজা এখানে আসা যায়। এখানকার টিকিট মূল্য মাত্র 30 টাকা। এখানে প্রবেশের টাইম হলো সকাল 7:30 থেকে বিকাল 4:30। শান্তিনিকেতনের শিল্প ও সংস্কৃতির অনুরাগী ফটোগ্রাফার এবং পরিবার নিয়ে ঘোরার একটি দারুণ মজাদার জায়গা হলো এই সৃজনী শিল্পগ্রাম। আমরা বারবারই ছুটে আসি শান্তিনিকেতনের রাঙামাটির টানে সেই সমস্ত শিল্প সংস্কৃতি লোকজীবন প্রদর্শনের পর্যটন কেন্দ্রগুলিতে। বোলপুরের শান্তিনিকেতনের কাছে অবস্থিত সৃজনী শিল্পগ্রাম হলো পূর্ব ভারতের শিল্প সংস্কৃতি ও লোকজীবন প্রদর্শনের একটি অন্যতম সেরা পর্যটন কেন্দ্র। এটি 26 একর জমিতে বিস্তৃত, যেখানে পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, বিহার, আসাম, সিকিম সহ বিভিন্ন রাজ্যের ঐতিহ্যবাহী শিল্প, মাটির ঘর ও লোকশিল্পের নিদর্শন দেখতে পাওয়া যায় এই সুন্দর জায়গাটিতে। বীরভূমের সৃজনী শিল্পগ্রামে স্থাপিত বিরসা মুন্ডার মূর্তিটি মূলত আদিবাসী নেতা এবং স্বাধীনতা সংগ্রামী বিরসা মুন্ডার প্রতি শ্রদ্ধা জানাতে এবং তার অবদানকে তুলে ধরতে স্থাপন করা হয়েছে। এখানে বুদ্ধদেবের মূর্তিটি একটি অন্যতম প্রধান আকর্ষণ, যা গভীর ও শান্তির বার্তা বহন করে। এখানে মাটির দেওয়ালগুলিতে আঞ্চলিক লোকচিত্র বা আর্ট গ্যালারির কাজ দেখা যায়। প্রত্যেকটি কুটির আলাদা রাজ্যের লোকশিল্প ও সংস্কৃতির আদলে তৈরি। এখানে সাঁওতাল বা রাটবঙ্গের মানুষের ঘর যেমন আছে, তেমনি উত্তর পূর্ব ভারতের ভিন্ন ধারার ঘরও এখানে রয়েছে। এখানকার প্রত্যেকটি বাড়ি পুরোপুরি মাটির ঘর, কাঁচা মাটির কুটির আকারে তৈরি, যা গ্রামীণ পরিবেশের আমেজ দেয়, যা বিভিন্ন রাজ্যের গ্রামীণ ঐতিহ্য ও আদিবাসী জীবনধারার সঠিক চিত্র তুলে ধরে। এই শিল্পগ্রামে উড়িষ্যার নিজস্ব ঘরানার কুঁড়েঘর, স্থানীয় লোকশিল্প, হস্তশিল্প সংস্কৃতির নিদর্শন প্রদর্শিত হয়। উড়িষ্যার গ্রামীণ স্থাপত্য ও জীবনযাত্রার আদলে তৈরি ঘর এখানে বিদ্যমান। উড়িষ্যার বিখ্যাত কাজ, পটচিত্র, ওড়িশি হস্তশিল্প এবং স্থানীয় লোকশিল্পের নিদর্শন এখানে দেখা যায়। এই প্রত্যেকটি জিনিস হচ্ছে সেখানকার মানুষদের ব্যবহার্য জিনিস, যেগুলি থেকে কিছুক্ষণের জন্য সেখানকার কালচারাল দিক এবং সেই জিনিসগুলো সম্পর্কিত নলেজ আমরা আয়ত্ত করতে পারি। এটি হলো কাউ বেল মেড অফ উড। কাঠের কাউবেলগুলি সাধারণত শক্ত ব্লক দিয়ে তৈরি, যা ঐতিহ্যগতভাবে পশুদের চড়ানোর জন্য ট্র্যাকার হিসাবে ব্যবহৃত হতো। আজকাল এগুলো প্রায়ই গৃহসজ্জা বা বাদ্যযন্ত্রের জন্য ব্যবহৃত হয়। এখানে বিভিন্ন রাজ্যের দৈনন্দিন দৃশ্য, যেমন গ্রামীণ বধূর উকি দেওয়া দৃশ্য স্ট্যাচুর মাধ্যমে তুলে ধরা হয়, যেগুলো দেখতে লাগে অনন্য প্রকৃতির। এই শিল্পগ্রামের মধ্যেই অবস্থিত ছিল জগন্নাথ দেবের মন্দির। এরপরে একটি কুঁড়েঘরের মধ্যে সিকিম রাজ্যের কিছু চিত্র তুলে ধরা হয়েছে। এখানকার রাজ্যের যে দৈনন্দিন চিত্র, সেখানকার গ্রামীণ জীবনযাত্রা, সেগুলোকে তুলে ধরা হয়েছে এই চিত্রের মাধ্যমে। সেই রাজ্যের পোশাক আশাক, সেখানকার কিছু তৈরি হাতের কাজ, কিছু মুখোশের মাধ্যমে সমস্তটা তুলে ধরা হয়েছে। তার মধ্যে ছিল অপূর্ব দেয়াল চিত্র। এরপরে রয়েছে বিহার রাজ্যের গ্রামীণ জীবনধারা, সমৃদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্যকে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে এই কুটিরটির মাধ্যমে। পূর্ব উত্তর ভারতের রাজ্যগুলোর সাথে বিহারের শিল্পকলা, জীবনযাত্রার সংমিশ্রণ এখানে একটি কুটিরের মাধ্যমে প্রদর্শন করা হয়। মূলত বিহারের কুটিরটি সেখানকার স্থানীয় ঘরবাড়ি
গ্রামীণ স্থাপত্যশৈলী অনুসরণ করে নির্মিত। বিহারের ঐতিহ্যবাহী হস্তশিল্প এবং সাংস্কৃতিক নিদর্শনগুলি এখানে সুন্দরভাবে সংরক্ষিত। এখানে আরও রয়েছে আসামের দৃশ্য। আসামের গ্রামীণ কুটির শিল্পের প্রতীক হিসাবে বাঁশ, বেতের তৈরি আসবাবপত্র, ঝুড়ি, দৈনন্দিন ব্যবহারের সামগ্রী রয়েছে। তার সাথে রয়েছে আসামের প্রসিদ্ধ মুগা সিল্ক। এরই পাটের তৈরি মেখলা, চাদর, গামছার প্রদর্শনী, বিভিন্ন জিনিসপত্র, ঝুড়ি। এখানে বিভিন্ন কাজগুলো বাঁশ, বেতের কাজ, বেল, মেটাল, কাঁসা, পিতলের কারুকাজ বিশেষভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই গ্রামীণ কুটিরটির মধ্যে। এই শিল্পগ্রামের আরেকটি কুটিরে ঝাড়খণ্ডের আদিবাসী জীবনধারা, মৃৎশিল্প ও পোড়ামাটির কারুশিল্পের মিশ্রণে সেখানকার গ্রামীণ পরিবেশকে তুলে ধরা হয়েছে। ঝাড়খণ্ডের গ্রামীণ ঘর বাড়ির আদলে তৈরি এই কুটিরটির মধ্যে সেখানকার লোকশিল্পের নিদর্শন, বিভিন্ন মৃৎশিল্প, হাতের কাজ, বেতের কাজ, টেরাকোটা সামগ্রী নিয়ে এই চিত্রগুলি, এই ছবিগুলি, দৃশ্যগুলি প্রদর্শিত হয়েছে। এরপর এখানে রয়েছে মণিপুরের ঐতিহ্যবাহী বাড়ি, হস্তশিল্প এবং লোকশিল্পের নিদর্শন। মণিপুর সহ পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যের শিল্প ও সংস্কৃতি তুলে ধরা হয়েছে। এখানে মণিপুরের ঐতিহ্য, শিল্পকর্ম ও সংস্কৃতির নিদর্শনগুলিকে বিশেষভাবে প্রদর্শিত করা হয়েছে। এখানে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মানুষের জীবনগাথা, ঐতিহ্যবাহী কুঁড়েঘর ও তাদের শিল্পকলা অত্যন্ত নিপুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে, যা পর্যটকদের জন্য একটি বিশেষ আকর্ষণ। এরপর আমরা এখানে শুনতে পাই বাউল গান, যা শান্তিনিকেতনের একটি ঐতিহ্য। এই বাউল গান শুনতে শুনতে চারপাশের পরিবেশ দেখতে দেখতে মনোমুগ্ধকর একটি স্মৃতির আবেশ তৈরি হয়। এখানকার প্রত্যেকটি ঘরের আনাচে কানাচে শিল্পীদের অমর প্রতিভা লুকিয়ে রয়েছে, যা অত্যন্ত মনোমুগ্ধকর। এবং এখানে সামনেই ছিল বুদ্ধদেবের একটি মূর্তি, যা আমাদের মনকে শান্ত করে তোলে। যাই হোক, আপনারা এই সৃজনী শিল্পগ্রামে একবার হলেও অন্তত আসুন, ঘুরুন, দেখুন এবং এই জায়গাটা কেমন প্রত্যেকেই কমেন্ট করে জানান। টাটা সকলকে, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে।